আমাদের শরীরের প্রতিটা অংশ যে কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা ততক্ষণ আমরা বুঝতে না পারি না যতক্ষণ না একটা সমস্যায় পড়ি। মানে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না অসুস্থ হই। আর অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আসলে যখন আমাদের সামান্য মাথা ব্যথা হয় তখন মনে হয় মাথা ব্যথা কত কষ্ট। যদি মাথার জায়গায় চোখ ব্যথা করতো তাহলে মনে হয় অনেক ভালো হইতো। কিন্তু যখন মাথা ব্যথাটা সামান্য ভালো হয়ে যায়, চোখ ব্যথা করে, মানে চোখ কিন্তু মাথার চেয়েও বেশি ব্যথা করে, তখন মনে হয় হায় আল্লাহ, চোখের ব্যথার মতো মনে আর কোনো ব্যথাই নেই, এত কষ্ট। তখন মনে হয় যে তার চেয়ে মাথা ব্যথা হাজার গুণ কম। আবার চোখ যখন ভালো হয়ে যাবে, মানে যখন দাঁত ব্যথা করবে, দাঁত ব্যথা করে, তখন মনে হয় দাঁত ব্যথাটার মতো মনে হয় দুনিয়াতে আর কোনো ব্যথাই নেই। যাদের যাদের দাঁতে ব্যথা করছে তারা অবশ্যই আইডিয়া আছে যে দাঁত ব্যথাটা ঠিক কতটা কষ্টের, কতটা কঠিন। তো তো দিন শেষে এটাই বোঝা যায় যে আমাদের শরীরের প্রতিটা অংশ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ততক্ষণ আমরা বুঝি না যতক্ষণ শরীরের একটা অংশ মানে অসুস্থ না থাকে। বা মনে হয় যে সারা শরীরের মধ্যে সামান্য যদি মাথা ব্যথাও করে তাহলে কিছুই ভাল লাগবে না, খাইতে ইচ্ছে করবে না, অথচ সামান্য কিন্তু মাথা ব্যথা, এটার জন্যই কিন্তু একদমই খারাপ লাগবে। সারা শরীর যতই সুস্থ থাকুক, যদি সামান্য মাথা ব্যথাও করে, পুরা দিনটা শেষ। আসলে এজন্যই বলা হয়েছে যে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা একমাত্র আল্লাহই বলতে পারবে। আসলে সুস্থতা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এত সুস্থ রাখছে, ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আর সবাইকে, সবার প্রতি এটাই দোয়া যেন আল্লাহ সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই। আজকে কয়েকদিন ধরে মানে আমার দাঁতে ব্যথা করতেছে। মেডিসিন যতক্ষণ খাচ্ছি ততক্ষণ মোটামুটি ভালো লাগে। আবার যখন মেডিসিনটা মনে হয় সকালে খাওয়ার পর দুপুরে যদি গেপ যায় বা না খাই, ব্যথাটা উঠে যায়। এত ব্যথা, মানে এত কষ্ট হয় যে মাথা ধরে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তখন চিন্তা করি আসলে কত কষ্ট।